এই ভিডিওতে আমরা দেখব মাল্টি স্টেপ অর ওয়ার্ড ল্যাম্প বা ইন্ডিকেটর কিভাবে আপনি ডটস অফ টেস্ট করবেন। সো আমরা কিন্তু স্ক্রিন 2 তে আছি এখন। 1 থেকে 2 তে আমি এটাকে রাখবো। তো আমি রেফারেন্স আসলাম এখান থেকে ইন্ডিকেটর, দেন মাল্টি স্টেট ইন্ডিকেটর। আমরা কিন্তু আসলে এটাকে আমাদের যে ল্যাম্পের যে ক্লাসটা ছিল সেখানে আমরা এটাকে বিট রাখছি, মানে 0 অথবা 1। এখন আমরা এটাকে করে দিব ওয়ার্ড। ওয়ার্ড করে ধরুন আমি এখানে 3টা স্টেপ দিলাম, এখানে অনেকগুলো স্টেপ আপনি বাড়াইতে পারবেন। যেমন আমি ধরুন 3টা স্টেপ দিলাম যে আমার লো, মিডিয়াম, হাই। এখন এই জিনিসটা ডিপেন্ড করবে এই যে ডাটা রেজিস্টার 101 বা 103 যদি এখানে 0 পাঠাই, ধরুন আমি ধরে নিচ্ছি 0 মানে কি আমার লেভেল লো, 1 আসা মানে হাই, মিডিয়াম লেভেল, 2 আসা মানে হাই লেভেল। সো এটার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসে আমরা এই যে স্টেপটা, 3টা স্টেপ, তার মধ্যে ধরুন আমি এখান থেকে 0টাকে চুজ করলাম। এখন এই জায়গায় টেক্সটটা কি আসবে? 0 তে আসবে ধরুন লো, বা এখানে লিখতে পারেন প্রতিটা লো, মিডিয়াম আর হচ্ছে হাই। তো এখন এটাকে বোল্ড করতে পারেন, এখান থেকে টেক্সট সাইজ গুলোকে আপনি রাখতে পারেন বড় ছোট করে। সো এরপরে আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন, ধরুন আমি টেক্সট কালারটা দিলাম এই কালারটা। এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা যায়। কেমন হাইতে ধরুন আমি দিলাম আমার রেড কালার, এরপরে মিডিয়ামে ধরুন দিলাম আমি আমার ইয়েলো কালার, আর লোতে দিলাম ধরুন আমি আমার গ্রিন কালার। এটা আপনার অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন। আবার প্রতি টেক্সটে কি করা যাবে, টেক্সটের সাইজ এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। বোল্ড এখানে চেঞ্জ করে দিই। এটা করার পর আসলে আমি এখানে কিছু এটা করলেও হবে, লো, মিডিয়াম এবং হাই টেক্সট গুলাকে শুরু করবে। ওটা হচ্ছে কিছু পিকচার এখানে অ্যাড করবো। কেমন ধরুন আমার আমি এখানে পিকচার আসলাম, 100 সিরিজ, ধরুন এখান থেকে ল্যাম্প আসলাম। ধরুন আমার যখন লো লেভেল অর্থাৎ 0, তখন ধরুন আমার এই রেড ল্যাম্পটা জ্বলবে। মিডিয়ামে ধরুন আবার ইয়েলোটা জ্বলবে, আর হাই ধরুন আবার এই যে গ্রিনটা জ্বলবে। কেমন লো, মিডিয়াম, হাই। দেখলাম চেক চেক দেওয়ার পরে এখানে 0 স্টেটের রেড 1 দেখাচ্ছে আমার মিডিয়াম, এটা high। এখন কথা হচ্ছে এটা কিন্তু প্রপারলি দেখাচ্ছে, বাট 1টা কেন প্রপারলি দেখাচ্ছে না? কারণ এখানে আমার এই সাইজ থেকে আমরা করে দিব স্টেজ অল, করে দেওয়ার পর এখন সবগুলো কিন্তু ঠিকঠাক আছে। এটা করার পর আমরা এখান থেকে ওকে দিব। ওকে ফাইন। এখন এটাকে ট্যাগ করতে হবে। আমরা কার সাথে ট্যাগ করবো? D102। সো আমি এখানে আমার যে রিড অ্যাড্রেস এখানে করে দিলাম D100। সো এটা কিন্তু মাস্ট বি অর্ডার রাখতে হবে। ওকে দিলাম। সো এখন যদি আমি আমার প্রিয় প্রোগ্রামটাকে অনলাইন করি, এটা ডাউনলোড দেওয়া হয়ে গেছে আমার, আমি জাস্ট অনলাইন করবো। এগেইন ট্রান্সফার হচ্ছে, আমি দিলাম। ওকে, সিপিইউটাকে আমি রান করি। সো বর্তমানে ডাটা রেজিস্টার ভ্যালু 0। আমরা যদি এখন HMI তে এসে প্রজেক্ট থেকে অফলাইন সিমুলেশনটাকে রান করি, তাহলে দেখুন আমি যে নেক্সট পেজে আছি, সেটা এখন লো দেখাচ্ছে। কেমন লো ইন্ডিকেটর। আমি এখান থেকে চেঞ্জ করলাম, চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু দিলাম 1। 1 দিয়ে ওকে দিলে আমাদের 100 টু 1। তো তখন আমার পিছিয়ে থেকে কি মিডিয়াম। আবার ধরুন আমি 3 চেঞ্জ দিলাম, এখন কিন্তু আমার লেভেলটা হয়ে গেছে হাই। তো এইভাবে আমরা খুব সহজে মাল্টি স্টেট ইন্ডিকেটর ল্যাম্প আমরা ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।